নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি সর্ষে বেগুন ইলিশ। রান্নাটা মোটামুটি সব বাঙালি বাড়িতেই জানেন, তবুও প্রত্যেক বাড়ির রান্না অনেক সময় একটু আধটু আলাদা হয়েই থাকে। আমার রান্নাটা আপনাদের সাথে মিলল কিনা একবার দেখে নিই। তো চলুন রান্নাটা দেখা যাক। আমি 4 পিস মাছ নিয়েছি, সেই মাপেই 2টো আলু আর 2টো বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে নুন আর হলুদ মাখিয়ে নেব। এরপর মাছগুলোতেও আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এরপর আমি একটা বাটিতে 4 চামচ সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। অনেক বাড়িতেই এই বেগুন দিয়ে ঝোলটাতে শুধু বেগুনি সর্ষের ব্যবহার করা হয় না, কিন্তু যাদের বাড়িতে করা হয় না একবার এইভাবে সর্ষে দিয়ে খেয়ে দেখবেন, ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এরপর আমি কড়াইতে খানিকটা তেল নিয়ে নিলাম, তবে তেলটা আমার একটু বেশি নেওয়া হয়ে গেছে, কারণ ইলিশ মাছ ভাজার সময় অনেকটা তেল ছাড়ে, তাই আপনারা তেল 2-3 চামচ কম নেবেন। তেলটা গরম হয়ে এলে আলু আর বেগুন আমি ভালো করে এখানে ভেজে নেব। কড়াইতে প্রথমে মাছ ভেজে তাতে একটু ফোড়ন দিয়ে আলু বেগুন নেড়ে জল দিয়েও এই রান্নাটা হয়। আলু বেগুনগুলোকে বেশ ভালো করেই ভেজে নেব, যেন কাঁচা কাঁচা না থাকে, তাহলে খেতে বেশ ভালো হয়। মোটামুটি আলু আর বেগুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলু বেগুনগুলো তুলে নিলাম। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব। ইলিশ মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কড়া করে ভাজবো না, মোটামুটি মিডিয়াম ভাবে ভেজেই আমি তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নিলাম। আমি একটু তেল কমিয়ে নেব, কারণ ওই যে বললাম শুরুতে আমার একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে। এরপর কড়াইতে আমি কিছুটা কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আলু আর বেগুন যদি আপনি শুরুতে ভেজে না রাখেন, এই পর্যায়ে আলু আর বেগুন দিয়ে ভেজে আপনি জল দিয়ে রান্নাটা করতে পারেন। কালো জিরে এবং কাঁচা লঙ্কা থেকে ভাজার সুন্দর গন্ধ এলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আমি এখানে ঠান্ডা জল দিয়েছি, তবে এখানে গরম জল দিলে আরো ভালো হয়। জলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ আর নুন আমি দিয়ে দেব। এরপর যে সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষের বাটার অর্ধেকটা পরিমাণ আমি দিয়ে দিলাম, বাকিটা কিন্তু আমি দিলাম না। সর্ষে বাটতে গেলে একটা মিনিমাম পরিমাণ তো নিতে হয় মিক্সিতে, তাই আমি 4 চামচ সর্ষে নিয়েছিলাম, কিন্তু হিসেব মতো 2 চামচ সর্ষেই লাগে।
সর্ষেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপর ঝোলটা একটু ঘন হয়ে এলেই আমি মাছগুলো দিয়ে দেব, তবে দিয়ে কিন্তু আমি একেবারেই ফোটাবো না। একটু ফুটে এলেই আমি কিন্তু গ্যাস বা ইন্ডাকশন অফ করে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই আমি গ্যাস অফ করে দিয়েছি। এবারে ওপর থেকে খানিকটা সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা দিয়ে দিলেই রেডি সর্ষে বেগুন ইলিশ। অসাধারণ হয় এই রান্নাটা। যদি মনে হয় আপনাদের ভালো লাগছে রান্নাটা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।